আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আরবি ভাষা শেখার রোডম্যাপ নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ যারা একদম নতুনভাবে আরবি শেখা শুরু করতে চাচ্ছেন, তারা কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে শুরু করবেন। আমরা দুটি ভিডিওতে বলেছিলাম আহ, মুসলিমদের জন্য কতটুকু আরবি শেখাটা প্রয়োজন এবং কাদের জন্য অপরিহার্য, এবং বলেছিলাম আপনি কোন নিয়মে আপনি এগিয়ে যাবেন, অর্থাৎ স্বাভাবিক নিয়মে, ভাষা শেখার যে স্বাভাবিক নিয়মে, সে নিয়মেই আপনার আরবি শেখা শুরু করতে হবে বা এগিয়ে যেতে হবে। এই ভিডিওতে আমরা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ। আমি দুটি বিষয় এখানে লিখেছি। একটা হচ্ছে আহ, প্রথমে আপনার আরবি হরুফ, আরবি হারাকাত বা অন্যান্য যে বেসিক বিষয়গুলো আছে, সুকুন, এরপরে তানবিন, সাদ্দা বা অন্যান্য আরও যে আরবি বিশেষ করে কোরআন তিলাওয়াতের জন্য যে বিষয়গুলো আমাদের বেসিক বিষয়গুলো জানা প্রয়োজন হয়, সেগুলো আপনার উস্তাজের কাছ থেকে শিখতে হবে। তো এখানে যেহেতু আমাদের কোরআন তিলাওয়াতের একটা বিষয় আছে, সেজন্য কোরআন তিলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য আপনার আরবি হরুফের উচ্চারণ শুদ্ধ হওয়াটা প্রয়োজন। আপনার যদি আরবি হরুফের উচ্চারণ যদি আপনি শুদ্ধভাবে করতে না পারেন, বা আরবি হরুফের উচ্চারণগুলো যদি একটা আরেকটার সাথে আপনি পার্থক্য করতে না পারেন, তাইলে আপনার তিলাওয়াতটা শুদ্ধ হবে না। এবং কোরআন তিলাওয়াত শুদ্ধ হওয়াটা অবশ্যই প্রয়োজন। তো সেজন্য আপনার কোনো একজন শিক্ষকের কাছে গিয়ে আপনার আরবি হরুফ, হারাকাতগুলো, যে বেসিক বিষয়গুলো আছে, মাখরাজ, সিফাত, এগুলো আপনার শুদ্ধ করতে হবে, উচ্চারণগুলো শিখতে হবে। তো এটা আপনি সরাসরি ওস্তাদের কাছে গিয়ে শিখতে পারেন, যেটা সবচেয়ে বেটার। অথবা এখন তো ইউটিউবে অথবা ইন্টারনেটে অনেক কোরআন অথবা তাজউইদের টিচারদের অথবা কারিদের ভিডিও অ্যাভেলেবল আছে, বিভিন্ন কোর্স আছে ফ্রি, আপনি ওখান থেকেও শিখতে পারেন। তো মূল বিষয় হচ্ছে আপনার আরবি হরফ বা হারাকাত অন্যান্য বিষয়গুলোর আপনার সঠিক উচ্চারণ, সঠিক ব্যবহার আপনার জানতে হবে। তো এটা হচ্ছে প্রথমে আপনি শুরু করবেন। দ্বিতীয়ত এরপরে হচ্ছে আপনি বিভিন্ন শব্দ শিখবেন, আরবি শব্দ। এটা আমাদের দৈনন্দিন যে আমরা যেগুলো ইউজ করি আমাদের ভাষাতে, কথাবার্তাতে, এগুলো আপনি আরবি শিখতে পারেন। এরপরে হচ্ছে কোরআনে ব্যবহৃত যেগুলো সহজ শব্দ আছে, এগুলো শিখবেন। প্রথম ধাপে হচ্ছে আপনি আপনার আমাদের দৈনন্দিন যে ব্যবহারের যে শব্দগুলো আছে, যেগুলো আমরা কথাবার্তাতে বলি, ওই শব্দগুলো আপনি আরবি শিখবেন। এরপরে হচ্ছে আপনি কোরআনের যেগুলো এসেছে, যে শব্দগুলো কোরআনে, ওখান থেকে আপনি সহজ সহজ শব্দগুলো আপনি শিখবেন। তাইলে প্রথম ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরবি হরুফ, হারাকাতের এবং সুকুন, সাদ্দা, তানবিন এবং আরও যেগুলো বিষয় আছে, বিশেষ করে কায়দাতে যেগুলো আছে তা বলা যায়, এটা যে কায়দাই হোক। তো আমরা ওই বিষয়গুলো আমরা সঠিকভাবে উচ্চারণ, সঠিক ব্যবহার আমরা শিখব উস্তাদের কাছে। এবং এরপরে হচ্ছে আমরা ছোট ছোট শব্দ আমরা শিখব। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর আমরা দ্বিতীয় ধাপে যেটা করতে পারি সেটা হচ্ছে শিক্ষকের কাছে শুনে শুনে অথবা দেখে দেখে কোরআন তিলাওয়াত শিখা এবং নিয়মিত প্র্যাকটিস করা। তাইলে কোরআন তিলাওয়াতটাও আপনার শিক্ষকের কাছ থেকেই শিখতে হবে এবং হচ্ছে নিয়মিত প্র্যাকটিসও করতে হবে। তো আমাদের অনেক ভাইরা হচ্ছে নিজে নিজে কোরআন তিলাওয়াত শিখতে চান। বিশেষ করে হচ্ছে আমাদের এখানে অনেক বাংলা, অর্থাৎ আরবিটা বাংলায় লিখে দেওয়া
এরকম অনেক কোরআন আছে। তো এগুলো দেখে অনেকে মনে করেন যে মনে হয় আমি শুদ্ধভাবে পড়ছি, এবং বাংলা দেখে দেখে অনেকে পড়েন। তো কিন্তু কোনোদিন কোনো টিচারের কাছে গিয়ে চেক করেন নাই। তো যদি কখনো আপনি এরকম যদি কেউ পড়ে থাকেন, তাইলে যখন হচ্ছে আপনি কোনো টিচারের কাছে গিয়ে, কোরআনের টিচারের কাছে গিয়ে আপনি শোনাবেন বা আপনার পড়াটা চেক করবেন, দেখবেন যে আপনি অনেক ভুল পড়ে আসছেন। তো এটার কারণ কি? আপনি বাংলা দেখে আপনি আরবিটা শুদ্ধ করতে পারবেন না, এটা সম্ভব না। কারণ হচ্ছে আরবি শব্দের অনেক উচ্চারণ, আরবি হরফের বা লেটারের অনেক উচ্চারণ যেগুলো বাংলাতে আসলে পুরোপুরিভাবে আসে না। তো সেজন্য এটা প্রত্যেক ভাষার ক্ষেত্রেই আমরা প্রত্যেক ভাষার যারা নেটিভ অথবা হচ্ছে যারা শেখায়, তাদের কাছে না গিয়ে আপনি ওই ভাষার উচ্চারণ আপনি পুরোপুরিভাবে পারবেন না। অর্থাৎ আমাদের বাংলাতে আপনি দেখে সেটা সম্ভব না। সেজন্য আপনার আরবি শুনেই, আরবি দেখেই আপনার পড়তে হবে। আরবি থেকেই আপনার কোরআন তিলাওয়াতটা করতে হবে। বাংলা দেখে আপনার আরবি তিলাওয়াত, কোরআন তিলাওয়াত পুরোপুরি বা হবে না, বা আপনি সারা জীবন অশুদ্ধ পড়ে যাবেন, ভুল পড়ে যাবেন। এবং কোরআন তিলাওয়াত তো অবশ্যই শুদ্ধ পড়তে হবে। শুদ্ধভাবে হরফের উচ্চারণগুলো, হরফের মাখরাজ, সিফাত এগুলো আপনার ঠিকঠাকভাবে আদায় করতে হবে। সেজন্য শিক্ষকের কাছে শুনে শুনে, এবং যেটা বললাম, অথবা ইউটিউব থেকে অথবা আপনি নেট থেকে বিভিন্ন কারিদের কোরআন তিলাওয়াত শুনে শুনে আপনি প্র্যাকটিস করতে পারেন। তবে সবচেয়ে বেটার হচ্ছে সরাসরি কোনো শিক্ষকের কাছে গিয়ে শেখাটা হচ্ছে অবশ্যই সবচেয়ে বেটার। তো এবং নিয়মিত আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একদিন পড়েন, এরপরে যদি আবার ২ সপ্তাহ আপনি না পড়েন, হ্যাঁ? অথবা আপনি ২-১ সপ্তাহ পড়লেন, এরপর আবার কয়েক মাস পড়লেন না। ওভাবে হলে হবে না। অথবা হচ্ছে আপনি রমাদান মাসে পড়লেন শুধু, এরপরে বাকি ১১ মাস আপনি পড়লেন না। ওভাবে হলে আপনি আরবিটা অথবা কোরআন তিলাওয়াতটা আপনি শিখতে পারবেন না। আপনার নিয়মিত এটা প্র্যাকটিসে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা ২য় ধাপে ঘ যেটা, এটা হচ্ছে শব্দভান্ডার বৃদ্ধি করা। আপনি এর আগের ধাপে আমরা বলেছিলাম যে আপনি শব্দ শেখা শুরু করবেন। দৈনন্দিন আমাদের ব্যবহৃত শব্দ অথবা কোরআনে যে সহজ যে শব্দগুলো আছে এগুলো আপনি শেখা শুরু করবেন। তো এরপর আপনি শিখতে শিখতে আস্তে আস্তে আপনি শব্দভান্ডার আপনার বৃদ্ধি করবেন। আস্তে আস্তে নতুন শব্দ শব্দ শিখবেন। হ্যাঁ? আহ, এভাবে যদি আপনার, কারণ হচ্ছে আপনি যদি শব্দ না জানেন তাহলে আপনি কোনো ভাষায়, এটা যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারবেন না। শব্দ, আপনার ভাষা শেখার ভিত্তি হচ্ছে আগে ওই ভাষার বর্ণমালা অথবা শব্দ এগুলো জানা। আপনার অবশ্যই শব্দ বা ভোকাবুলারি আপনার শিখতে হবে। সেজন্য আহ, আপনার তাইলে একটা হচ্ছে ওস্তাদের কাছে গিয়ে হরুফ হারাকাতগুলো শুদ্ধ করে উচ্চারণ ব্যবহার জানা। এরপরে আপনার আরবি শব্দ শেখা, তাও হচ্ছে ওস্তাদের কাছ থেকে অথবা আপনি নেট থেকে যারা হচ্ছে আরবি ভালো শেখায় তাদের কাছ থেকে আপনি ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। তাইলে এটা হচ্ছে আমাদের একদম শুরুতে প্রথম এবং দ্বিতীয় ধাপ আমরা বলতে পারি। এরপর ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে আমরা পরবর্তী ধাপ নিয়ে ইনশাল্লাহ কথা